না, আমরা যেটা সাউন্ড গ্রেড ব্যবহার করি সেগুলো এটা এরকম টাইপের না। এটা এটা কীভাবে আসলো এটা আমরা ইনকোয়ারি করে এটা বিষয়টা দেখবো, এটা কোথা থেকে আসলো বা এখানে কে রাখলো। আমি সকাল 7:30টায় অফিসে আসি, আসার পর আমি ওই ঘাস কাটা শুরু করি। তা ঘাস কাটতে কাটতে একসময় দেখি কালো একটা ইর মতো, তা ওর কাছাকাছি যে সময় আমি যাই, পরে দেখি যে বোমের আকৃতির মতো। সকাল 9:30টার দিকে আমরা 999-এর মাধ্যমে খবর পাই যে এখানে বোম সদৃশ একটা বস্তু পাওয়া গেছে। পরে আমরা পুলিশের টিম এখানে আসি, এখানে এসে দেখা যাচ্ছে যে এটা গ্রেনেড আর কি। তো আমরা যেটা দেখলাম যে সেটা সাউন্ড গ্রেনেড আমরা যেটা ব্যবহার করি পুলিশ, তো সেরকম কিছু না। পরবর্তী আমরা সেনাবাহিনীর টিমকে খবর দিই, সেনাবাহিনীর টিম মেজর আসে, ওনার নেতৃত্বের টিম আসে। উনি যেটা দেখে মানে বললেন যে এটা হচ্ছে অরিজিনাল গ্রেনেড। না, আমরা যেটা সাউন্ড গ্রেনেড ব্যবহার করি সেগুলো এটা এরকম টাইপের না। এটা এটা কীভাবে আসলো এটা আমরা ইনকোয়ারি করে এটা বিষয়টা দেখবো, এটা কোথা থেকে আসলো বা এখানে কে রাখলো। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। বাড়ির পিছনে কারা আছে এই ধরনের বিষয়টা আমরা ইনকোয়ারি করে তারপর বিষয়টা বুঝতে পারবো। আমি সকাল 7:30টায় অফিসে আসি, আসার পর আমি ওই ঘাস কাটা শুরু করি। তা ঘাস কাটতে কাটতে একসময় দেখি কালো একটা ইর মতো, তা ওর কাছাকাছি যে সময় আমি যাই, পরে দেখি যে বোমের আকৃতির মতো। তাই আমি দৌড় দিয়ে স্যারকে জানাই, স্যার এসে দেখে 999-এ ফোন দেয়। তারা এসে নিশ্চিত করে, পুলিশ, ওই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এসে নিশ্চিত করে যে এটা গ্রেনেড বোমা। সামনে